বিদেশি পাসপোর্ট সমাচার, মানে ইউনুস জামানা থেকেই আমাদের দেশে এক উদ্ভট কালচার শুরু হয়ে গিয়েছে যে বিদেশি পাসপোর্টধারী, এমনকি বিদেশি নাগরিকদের বসানো হয় বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ পদেও, যে মানে উপদেষ্টা করা হয়, বিভিন্ন জায়গার চেয়ারম্যান করা হয়। যেহেতু তারা সবাই বিদেশি নাগরিক, তাই তারা বাংলাদেশের অর্জিত সব অর্থ খুব স্বাভাবিকভাবেই বিদেশে নিয়ে যায় বা চলে গেছেন। বর্তমান বিএনপি সরকারও কিন্তু সেই বিদেশি নাগরিকদেরও দুই একজনকে তাদের সঙ্গেই রেখেছেন, যে বিদেশি পাসপোর্টধারীকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও বসানো হয়েছে, যা অবশ্যই সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা একরকম নিশ্চিত হয়ে গেছি যে আগামী দিনের রাষ্ট্রপতি হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। উনি রাষ্ট্রপতি হতেই পারেন, আমার কাছে উনি খুব যোগ্য ব্যক্তিও মনে হয়। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন তিনি রাষ্ট্রপতি হয়ে যাবেন, তখন তার নির্বাচনী আসনটা ফাঁকা হয়ে যাবে। নিঃসন্দেহে তার এই নির্বাচনী আসনের থেকে তার পরিবারের কেউ না কেউ নির্বাচন করবেন, এতটুকু তো বুঝতে পারি। আর বাংলাদেশের রাজনীতিতে এখনও পরিবারতন্ত্র খুব একটা স্বাভাবিক ঘটনাই। কেউ কেউ বলছেন যে মির্জা ফখরুল ইসলাম সাহেবের সন্তান তিনি নির্বাচন করবেন ওই আসন থেকে। অভিযোগ আছে যে তিনি নাকি অস্ট্রেলিয়ার নাগরিক। তাহলে তিনি কি নির্বাচন করতে পারবেন? নিশ্চয়ই পারবেন, কারণ এখন বাংলাদেশ চালাচ্ছেই অনেক বিদেশি নাগরিকরাই। বিদেশি পাসপোর্টধারী অনেকেই আছে যে যারা এখন বাংলাদেশ চালাচ্ছে, এমনকি বাংলাদেশ বিরোধীদের মধ্যেও অনেকেই আছে যে যারা এখন এই দেশটাকেই পরিচালনা করছে। আপনার মতামত জানাতে পারেন।